ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं आनंदे थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। आज के शुभ रथयात्रा उत्सव আমাদের হিন্দু সনাতন মতে এই রথযাত্রা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে গেছে বহুকাল আগে। আজকের দিনে যে রাশিরই হন না কেন, একটা কথা বলবো, যতটুকু আপনার সাধ্য মানে আপনার সাধ্য হচ্ছে 100 টাকা, আপনি দিলেন 10 টাকা, সেটা করলে কিন্তু হবে না। আপনার সাধ্য অনুযায়ী যে এটা আপনি মনে মনে ঠিক করলেন যে 100 টাকা আমি দেব। কাউকে খাওয়ান, একজনকে পেট ভরে খাওয়ান, 10 জনকে খাওয়ান, মেলাতে গিয়ে কারোর হাতে একটু জিলিপি তুলে দিন, একটু ভাজাভুজি তুলে দিন, যেখানে পারবেন ভালো হবে। সেবা হচ্ছে পরম ধর্ম। সেবা হচ্ছে গিয়ে আমার কাছে, হয়তো অনেকের কাছে কি হবে আমি জানি না, আমি একটা কথা মনে করি যে এই যে আমি প্রতিদিন বলি গরুকে সেবন করা, গরুকে কেন সেবন করানো উচিত, বিশেষ করে এই রাশির বুধ যে রাশির কথা বলছি সে রাশি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যাবে। বিশেষ করে এই বুধ মিথুন রাশির জাতক জাতিকাদের প্রত্যেক দিন গরুকে কিন্তু 7 রকমের আনাজ খাওয়ানো উচিত। এবার 7 রকমের আনাজ অনেকের জুটবে, আবার কারো জুটবে না। তাহলে কি করা যাবে? রুটি, ঘরের রুটি যদি তৈরি করেন, প্রথম রুটিটা তাকে খাওয়াবেন, শেষ রুটিটা কুকুর এবং কাককে। তাও যদি না হয়, যদি আপনি অপারক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রথম যে রুটিটা করবেন সেই রুটি একটু বড় করবেন, অর্ধেক গরুকে খাওয়াবেন, আর যে অর্ধেক থাকবে তাকে অর্ধেক করে কি করবেন, কুকুরকে অর্ধেক, কাককে অর্ধেক খাওয়াবেন, পক্ষীদেরকে আরও খাওয়াবেন, এবং জলে থাকা মাছকে খাওয়াবেন। এতে আপনার অনেকগুলো গ্রহ ঠিকঠাক আসবে। দেখুন, কর্মফল কাটা যাবে না, সেটা প্রভাব কমানো যেতে পারে যদি মানে গুরুর কৃপা হয় বা ইষ্টদেবতার কৃপা হয় বা ঈশ্বরের কৃপা হয়। ঠিক আছে, এই ব্যাপারটা হয়। যাই হোক, এতগুলো কথা বললাম আমার শ্রোতা দর্শকদেরকে, কারণ আমি এই মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর ভালোবাসি। এরা খুব খোলামেলা, সরল মানসিকতা, হয়তো সিদ্ধান্তহীনতায় ভোগে। স্বামী স্ত্রীর মধ্যে ওই যে থাকে না, আমি ব্যাংকক যাব, আরেকজন বলবে আমি দার্জিলিং যাব, এরকম একটা ব্যাপার চলে। তো সেগুলো হতে থাকে, এদের মধ্যে একটু বেশি হয়। এটাই ব্যাপার, সিদ্ধান্তহীনতায় ভোগার কারণের জন্যে। জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। কৌতূহল থাকে নানা বিষয়ে ছোট ছোট জ্ঞান লাভ করে, কিন্তু মাস্টার বা একটা সুন্দরভাবে জ্ঞান অর্জন করে তাতে একদম ডিগ্রি লাভ করা এদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যদি করে তাহলে এদের মতন আবার কেউ হবে না। চ্যালেঞ্জ। এবারে একটা কথা বলি শুরু করার আগেই, যারা আমাকে বহু দিন ধরে আমার সঙ্গে আছেন, আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন এবং আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখবেন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে অবশ্যই করে প্রেস করবেন। আপনাদের এতে কোনো যায় আসবে বলুন? আপনি যদি লাইক করেন, যদি সাবস্ক্রাইব করেন, আপনার ভেতর থেকে পকেট থেকে কী যাবে কি? কিন্তু আমার উৎসাহ বাড়বে। এটুকু যদি আপনি কৃপণতা করেন, করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো না লাগলে করবেন না, তাই না? তবু বলবো, এই জগন্নাথ দেবের আপনার রথযাত্রার দিনে সকলে ভালো থাকুন। যেটা হচ্ছে গিয়ে, এই জুলাই মাস শুরু হচ্ছে এমন এক ব্যক্তিকে স্মরণ করে, বা স্মরণ করতেই হয়, যিনি এই মাসে জন্মগ্রহণও করেছেন আবার মৃত্যুগ্রহণও করেছেন। তিনি হচ্ছেন বিখ্যাত চিকিৎসক। তিনি হচ্ছেন গিয়ে আমাদের শ্রদ্ধেয় বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়।
শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়। তাকে স্মরণ করা প্রত্যেকটি ঘরে, আমাদের বাঙালিদের ঘরে তো উচিত এবং পশ্চিমবঙ্গবাসীরও উচিত। 1 জুলাই আর 16 আষাঢ় মঙ্গলবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই জুলাই মাস শুরু হচ্ছে। সেই জুলাই মাসে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে সেটা আপনাদেরকে অবশ্যই করে আমি জানাবো, কারণ এর মাধ্যম দিয়ে আপনাদের কিছু না কিছু জ্ঞান অর্জন হবে। আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করি, যারা এই শিক্ষামূলক ভিডিও দেখতে চান না তাদেরকে জোড় হাত আমার নমস্কার। তারা যা খুশি সেটা করবেন, কোনো কমেন্ট কিন্তু করবেন না। আর যারা অর্ধেক দেখে কমেন্ট করবেন তাদেরকে তারা নিশ্চয়ই, আমার মনে হয় তাদেরকে কোনোভাবে কেউ, এত জনগণ বা আপনার কেউ ঠিকা দেয়নি। আপনি এরকম বলে বসবেন মিথুন রাশির কোনো কিছু হয় না। আপনি সারা পৃথিবীর মিথুন রাশির কি ঠিকা নিয়ে আছেন? পরিষ্কার মুখে কথা বলি, যার ভালো লাগবে লাগবে, না লাগবে না লাগবে। আপনার যদি কোনো কিছু ভালো না যায়, আপনি অবশ্যই করে, প্রচুর জ্যোতিষী আছে, তাদেরকে দেখান, তাদের কাছে যান, তাদের কাছে পরামর্শ নিন। ঠিক আছে? যদি শোধরাতে চান, নিজের ভালো কিছু করতে চান, সেটা করুন। কিন্তু সমালোচনা যারা সমালোচনা করতে থাকে, অপরের দোষ ধরতে থাকে, তাদের জীবনে কখনো উন্নতি হয়নি, হবেও না, এদের কখনো ভালো হয় না। যাই হোক, সত্যিকারের সমালোচনা আমি শুনতে রাজি, যদি আমি কোনো খারাপ কিছু করে থাকি। আচ্ছা, মেষে কিছু নেই, শুক্র দ্বিতীয় বসে আছে নিজের ঘরে বৃষ রাশিতে, আর মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি রবি, বুধ বসে আছে কর্কটে, চন্দ্র মঙ্গল কেতু, 1 জুলাইয়ের কথা বলছি, চন্দ্র মঙ্গল কেতু বসে আছে সিংহ রাশিতে। এর মাঝখানে আপনার কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কোনো গ্রহ নেই। ঠিক আছে? রাহু বসে আছে কুম্ভে, শনি বসে আছে মীন রাশিতে। এই যে গ্রহ নেই, সেই গ্রহ না থাকার কারণের জন্যে এখানে নেগেটিভ কালসর্পদোষ শুরু হয়েছে। এই নেগেটিভ কালসর্পদোষের কারণের জন্যে প্রত্যেককে বলবো, কোনো ঝগড়াঝাটি, বিবাদ, কোনো কারোর সঙ্গে মনোমালিন্য, দূরত্ব তৈরি করবেন না। কেন বলছি? সামনের সময় খুব খারাপ আসছে। কার কাকে দরকার, কার ঘরে কার মাথা ঠেকাতে হবে কেউ জানে না। কারণ বিশ্ব রাজনীতি, মানে চারিদিকে কিন্তু অসন্তোষ শুরু হবে এবং আগামী দিনে ধীরে 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 বাড়বে। সেপ্টেম্বরের পর থেকে আরও ভালো করে জোরদার শুরু হবে। ঠিক আছে? এমনিতেই দেখছেন যুদ্ধ লেগেছে, যুদ্ধ লাগছে, ছাড়ছে, এর সঙ্গে ওর, তার সঙ্গে তার। এরপরে যেটা হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়বে, শেয়ার মার্কেট পড়বে, টাকার দাম পড়ে যাবে, ডলারের দাম পড়বে, এবং আমেরিকা, তার কিন্তু নাস্তানাবুদ অনেকটাই কিন্তু হতে থাকবে, শুরু হয়ে যাবে। তার ঔদ্ধত্য শেষের দিকে, মানে শেষের চলে যাবে, তার শুরুয়াত হয়ে যাবে, এবং আমেরিকাকে এরপরে অত বেশি কেউ মান্যতা দেবে না। বিশেষ করে এখন যেমন কেউ কেউ পাত্তা দিচ্ছে না, দিতে আরম্ভ শুরু করে দিয়েছে, তেমনি এরপরে কিন্তু আরও বাড়বে, তাদের মাথা হেট হবে বিশ্ববাজারে। ঠিক আছে? যত তারা কঠিন হতে চাইবে, তত তারা মানুষের কাছে নয়, শুধু দেশের কাছে, আন্তর্জাতিক স্তরে অনেকটাই সরে যাবে। তো একটা কথা বলবো যে, শুভ সময় আসলে বা যা সময় চলছে তার মধ্যে যতটুকু রোজগার করবেন, চেষ্টা করবেন টাকা জমিয়ে রাখতে। টাকা যেন অপচয় হয় এমন করবেন না। দুবেলাতেই ভালো ভালো খাবার খেতে হবে এমন নয়, রাখুন, সামনের সময়ে কাজে লাগবে। বারবার বলছি, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য শুধু নয়, আকাশ ছোঁয়া হয়ে যাবে, কেনা মুশকিল হয়ে যাবে। এখন যদি কেউ 2 কিলো আলু কেনে, বা তখন কিনবে 250-500 আলু, এরকম ব্যাপার হবে। দেখতে পাবেন আমার মুখের কথা, এই বছরেই প্রমাণ পাবেন। 25, 26, 27 এবং 28 কিছুটা খুব খুব খারাপ যাবে, জ্যোতিষ তাই বলছে। এবার এ তো গেল ব্যাপার। রবি জুলাই মাসে এই আপনার 15 তারিখের 5টা 31 অবধি বা 32 অবধি থাকবে হচ্ছে গিয়ে ওই বৃহস্পতির সঙ্গে মিথুন রাশিতে।
তারপরে সে চলে যাবে আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে, অর্থাৎ 16ই জুলাই অপরাহ্ন 5টা 32 গতে কর্কট রাশিতে প্রবেশ করবে। চন্দ্র চন্দ্র তো সোয়া দুদিন করে ঘোরে। মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে 1 জুলাই যাত্রা শুরু করে 31 জুলাই তুলা রাশিতে সাথী নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল 28 জুলাই রাত 8টা 40 ঘটিকার পরে কন্যা রাশিতে চলে যাবে সিংহ রাশি থেকে। বুধ 18 জুলাই সকাল 10টা 13 গতে বক্রী হবে, থাকবে কর্কটেই। বৃহস্পতি মিথুনেই অবস্থান করবে, কিন্তু 17 জুলাই সে পূর্বে উদিত হবে এবং এরপর থেকে ধীরে ধীরে তার কাজের গতি বাড়বে। শুক্র 26 জুলাই সকাল 8টা 57 মিথুন রাশিতে প্রবেশ করবে, নিজের যে বৃষ রাশি ছিল সেখান থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি 13 জুলাই সকাল 9টা 37 পরে বক্রী হবে এবং রাহু কুম্ভে, কেতু মীন রাশিতে থাকবে। দুটি গ্রহ বক্রী হচ্ছে, এক বুধ আর এক হচ্ছে গিয়ে শনি। এই দুটি গ্রহ বক্রী হওয়ার ফলে অনেকেরই কিন্তু অনেক কিছু তারতম্য ঘটবে, ভালো হতে পারে আবার কারো কারো খারাপও হবে। যাই হোক, প্রতিদিনের রাশিফলটা শুনবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের দিন কেমন যাবে। এরপরে চলে আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে বৃষ রাশি, বৃহস্পতি রাশি, এই রাশিতেই বসে আছে। বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে। মিথুন রাশি বৃহস্পতির পক্ষে শুভকারক গ্রহ নয়, কিন্তু বৃহস্পতি এখানে বসে থেকে তো এমনি এমনি ফালতু ফালতু তো আসেনি, ঠিক আছে? তার নিশ্চয়ই কাজ আছে এখানে মিথুন রাশিকে কিছু দেওয়ার। দেবে, কি দেবে? ভালো জ্ঞান, অভিজ্ঞতা এবং আপনার ধৈর্য শক্তি বাড়াবে, আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়াবে। আপনাকে আরও যা দেবে তা হলো ব্যবসা বাণিজ্যে উন্নতি, বৈবাহিক জীবনে আপনার প্রবেশ, অর্থাৎ যারা বিয়ে করেননি তাদের বৈবাহিক জীবনে নতুন প্রবেশ হবে এবং প্রেম করেও বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে, দেখাশোনা করেও অনেকের বিয়ে হবে। কিন্তু এই বিয়ে হতে বাধ্য, যারা সমস্যায় পড়ে আছেন, যাদের বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু এই সময়তে বিয়ে হয়ে যাবে। যদি তাতেও সমস্যা হয়, আপনারা আপনাদের কাছে পিঠে পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নিয়ে জেনে নেবেন। এবারে লগ্নে বৃহস্পতি থাকাকালীন কী হচ্ছে, এখানে রবিও আছে। তা রবি হচ্ছে তৃতীয় পতি হচ্ছে গিয়ে উদ্যম, সাহসিকতা, গৃহের বাইরে রাজ্যের মধ্যে ঘোরা, এই সব ব্যাপারগুলো আপনার হতে পারে কর্মক্ষেত্রে, হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে, আপনি ব্যবসা বাড়াবার জন্যে এবং চাকরির জন্যে যদি যান, চাকরির উন্নতি অথবা ট্রেনিংয়ের জন্যে বা ট্রান্সফার হয়েও যেতে পারেন। এবারে এই রাশিতে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিপতি দ্বিতীয় বসে আছে এবং রাশিতে বৃহস্পতি রবি বসে আছে। যে বৃহস্পতি রবি সপ্তম ভাবকে দেখছে, সপ্তম ভাবকে দেখার ফলে কী হচ্ছে, ওই যে বললাম যে বৈবাহিক জীবন তো সুন্দর হবেই, এবং রবি এখান থেকে 16 তারিখে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আপনার ঘর বদল করে চলে আসবে কর্কটে। কর্কট তখন রবি বুধ থাকবে। এবারে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে বিয়ে দিয়েই ছাড়বে মোটামুটিভাবে, যার বয়স আছে, যার বিয়ের দেখাশোনা চলছে, সমস্যা চলছিল তার, এবং নতুনভাবে যোগাযোগ হয়েও বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল যারা নবদম্পতি হবেন। শারীরিক দিক থেকে মোটামুটিভাবে ভালো থাকবে। এই বৃহস্পতি এখানে যেমন দৃষ্টি দিয়ে আছে, তেমনি পঞ্চমে আছে, নবমেও দৃষ্টি দিয়ে আছে। সব এক এক করে আসবো। রাশির বললাম শারীরিক দিক থেকে ঠিক থাকবে, আপনার প্রভাব মানুষের কাছে বিস্তার পাবে, আপনার জ্ঞান সঞ্চয় বৃদ্ধি পাবে, মানুষ আপনাকে সম্মান করবে, আপনাকে অতিথি হিসাবে গৃহে ডাকবে, আপনার সঙ্গে বসে কথা বলতে চাইবে, পরামর্শ নিতে চাইবে, এগুলো হবে। এবার দ্বিতীয় বুধ বসে আছে, এখানে দ্বিতীয় বুধ বসে আছে পুষ্যা নক্ষত্রে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে তো প্রভূত উন্নতি হবে এবং আপনার ব্যবসাতেই ভালো জায়গায় ইনভেস্ট হবে। আপনি ইনভেস্ট করতে পারেন, সেটা কিন্তু দেখে শুনে করবেন, হট সিদ্ধান্ত করে করবেন না, তাতে পস্তাতে হতে পারে। তাহলে এখানে আপনার ধন অর্থে কষ্ট থাকবে না, আপনার পারিবারিক এবং আপনার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে অবনতি হবে, গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ হয়ে যাবে,
মঙ্গল এখানে আসবে হচ্ছে গিয়ে আপনার এই বিয়েতে, যেটা হচ্ছে গিয়ে 28 তারিখে আসার পরে আপনার দশম ভাবকে দেখবে, সেখানে কিন্তু কিছু উন্নতি যোগ থাকবে। তবে এখানে থাকার কারণের জন্যে আপনার গৃহের শুভভাব বজায় থাকবে না। মায়ের শরীর খারাপ বা বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলবে। সন্তানের দিক থেকে বেশ শুভ যাবে, সন্তানের উন্নতি যোগও আছে, কারণ বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আছে এখানে, ভালো হবে। এবারে আপনার প্রেমে উন্নতি, প্রেম করে বিবাহ, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠ ভাব, এখানে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি যাতে না হয় সেই চেষ্টা করবেন, কিন্তু আপনার যেটাকে বলা হচ্ছে যে ঋণ, রোগ, শত্রু, সেটা কিন্তু প্রভাব কমবে। সপ্তম ভাব আগে বলেছি যে এখানে বৈবাহিক জীবনে প্রবেশ, যাদের বিয়ে করেছেন তাদের সম্পর্ক ভালো, ব্যবসা যারা করেন তাদের ব্যবসার উন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে হবে। এরপরে চলে আসব অষ্টম ভাব, বুধ দৃষ্টি দিয়ে আছে এখানে, তাই অষ্টম ভাবে আপনাদের যে খারাপের ব্যাপার সেটা হবে না, এবং অষ্টমপতি বসে আছে এখানে দশম ভাবে, তাহলে এখানে আপনার খারাপের ব্যাপার নেই, বরং প্রতিষ্ঠানের জায়গাটা পাকাপোক্ত হওয়ারও একটা যোগ আছে। ভাগ্যভাবে আপনাদের এখানে রাহু বসে আছে, এই ভাগ্যপতি শনি বসে আছে দশমে, তাই আপনার কর্মের উন্নতি, কর্ম ভাগ্যের মাধ্যম দিয়ে আপনাদের উন্নতি হবে। এবং ভাগ্যভাবে এখানে মঙ্গল দৃষ্টি দিয়ে থাকবে, 28 তারিখ থেকে পর থেকে সে দেবে না, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা কন্টিনিউয়াস থাকবে, তাই এখানটা ভালো হবে। আপনাদের ভাগ্যভাব সুবিধাজনক অবস্থায় থাকবে, মানে থাকবে, যেটাকে বলা হচ্ছে সমস্যা ব্যাপার থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বক্রি হয়ে যাবে শনি, সেই বক্রি হয়ে গেলে 13 তারিখের পরে থেকে আপনাদের এই ব্যাপারটা অনেকটা স্লথ হয়ে যাবে, এগোনোর প্রসেস ব্যাপারটা একটু স্লথ হয়ে যাবে, কিন্তু চাকরি হবে। তাদের মধ্যে দেখে নেবেন যে আপনার জন্মকুণ্ডলিতে কোন, মানে দশম ভাবের অধিপতি কোথায় বসে এবং দশমে কে বসে আছে, কে দৃষ্টি দিয়েছে, এগুলোকে দেখবেন। এরপরে চলে আসবো একাদশপতি মঙ্গল, সে বসে থাকবে তৃতীয়, তারপর যাবে চতুর্থে, এবং চতুর্থে যাওয়ার পরে সে নিজের ঘরকে দেখবে, অর্থাৎ বলা চলে 28 তারিখের পর থেকে আপনাদের এই ভাগ্যভাব, এই একাদশ ভাব, আয়, উন্নতি, সাফল্য কিন্তু হতে থাকবে। এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে গিয়ে দ্বাদশে শুক্র প্রেম জমায়, এবং নির্জন জায়গায় তারা, মানে প্রেমিক প্রেমিকা যাবে, সেটা হোটেলে হতে পারে, ফাঁকা ঘর হতে পারে, এরকম জায়গাতে তারা মিট করবে, এবং রোমান্টিক জায়গায় ঘোরা, রেস্টুরেন্টে যাওয়া, ভালো ভালো খাবার খাওয়া, যে গিফট করা, গিফট পাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। তাই ভালো থাকবেন আপনারা সকলে, সুখে খুশিতে শান্তিতে আনন্দে থাকুন। জয় জগন্নাথ দেবের জয়।